আনবক্সিং করা হয়ে গেছে আর এসে এই দুটো প্রোডাক্ট, একটা আমার জন্য প্লাম্পের শ্যাম্পু এসছে আর এসে মায়ের জন্য একটা কিওকার্পিনে বডি অয়েল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল পৌলমী স্মৃতি ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সামনে আসতে চলেছে, সঙ্গে থাকো। আর ভাবছি আর সারাদিন কি করি না করি, তো যা করি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে একটু বারান্দার ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো বারান্দায় উঠে গেছে ঝকঝকে টকটকে রোদ। আর এখানে দেখো অন্যদিন তোমাদের এই গাছের ফুলটা দেখাই, আজকে দেখো এই গাছের ফুলটা দেখাচ্ছি। কি সুন্দর একটা কালার হয়েছে, লালটা খুবই সুন্দর লাল। আর এই গাছে প্রচুর কুড়িও এসছে, আর কি সুন্দর লাল কালারে একটা ফুল হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখন বাজে সকাল 9:30, মন্দিরে দরজা বন্ধ, 12টায় পুরোহিত মশাই আসবেন, তো 12টায় পুজো হবে। আর আকাশ দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন নতুনভাবে সেজে উঠেছে, খুব ভালো লাগছে। একবার না এই বারান্দার ট্যুর না করালে ভালো লাগে না ঠিক, তাই নিয়ে চলে এলাম তোমাদের বারান্দায়। এবার দেখি চলো টুক করে গিয়ে মা কি করছে না করছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। এখন বাজে সকাল 8:30 আর মা নিয়ে চলে এসেছে গরম গরম আমাদের জন্য 2 কাপ চা। তো চাটা যেরকম করে বলেছি, এখন দারচিনি আদা এইসব দিয়ে চাটা, তারপর একটু তুলসী পাতা ফুটিয়ে এইসব দিয়ে চা করা হচ্ছে। তো সেই রকমভাবে মা চাটা নিয়ে চলে এসেছে। আর এখানে আছে হচ্ছে বিস্কিট, তো চা আর বিস্কিট খাবো। আর এখানে মা বসে আছে, মাও উঠে পড়েছে। মা উঠেছে অনেক সকালেই উঠেছে, কারণ আমাদের যে সকালে কাজের মাসিটা উনি একটু তাড়াতাড়ি আসেন, উনি প্রায় 7টা 7:30 চলে আসেন। তো আমি এই 8টা নাগাদ উঠলাম, উঠে মা এখন নিয়ে এসছে চা। চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। আছে হচ্ছে ভেজ খিচুড়ি, সবজি খিচুড়ি, আছে হচ্ছে সাদা আলুর দম, এখানে আছে হচ্ছে বেগুন পোড়া, এখানে আছে হচ্ছে নারকেল ভাজা, আর এখানে আছে হচ্ছে আলুর পাঁপড়। তো এই দিয়ে আজকে গরম গরম শীতের দুপুরে লাঞ্চ একদম জমে যাবে। তো লাঞ্চটা করে নিই, তারপর আবার ফিরে আসি তোমাদের কাছে। আর দেখো চলে এসেছে নাইকা থেকে প্রোডাক্ট, তো মা এখন সেটা আনবক্সিং করতে বসেছে। তো আমার যে সমস্ত জিনিস এসে সবই আনবক্সিং করার দায়িত্বটা মাকেই দিই। তো আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি কি আছে না আছে। আর দেখাই তোমাদের মা আনবক্সিং করেছে কি এলো। তো আমি যখন যে ব্র্যান্ডটা ভালো লাগে, তো এখন এই প্লামের ব্র্যান্ডটা আমার খুবই পছন্দ হচ্ছে। সব কিছুই মানে স্কিনের প্রোডাক্ট সব কিছুই এর ইউজ করছি। তো মানে একজন বলল প্লামের এই শ্যাম্পুটা, এটা খুব জেল বেস একটা শ্যাম্পু, আর খুব সুন্দর, চুলটা খুব সুন্দর স্মুথলি পরিষ্কার হয়ে যায়, কোনো রকম রাফও হয় না, অথচ খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এটা প্লাম্পের জেল বেস যে শ্যাম্পুটা, অলিভ অ্যান্ড ম্যাকাডেমিয়া ওই শ্যাম্পুটা, তো খুবই ভালো নাকি শ্যাম্পুটা, জানি না কীরকম হবে। তো শুনলাম যে জেল বেস বেশ খুব ভালো, খুব রাফও করে দেয় না চুল, আবার খুব অয়েলিও থাকে না। তো ইউজ করব কেমন না কেমন, মানে এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করছি, তো ইউজ করে দেখি কেমন না কেমন, তারপরে তোমাদেরকে নিশ্চয়ই বলবো, সাজেস্ট করবো যে প্লাম্পের এই শ্যাম্পুটা ইউজ করতে। তো এটাই আজকে নাইকা থেকে এলো, মা আনবক্সিং করলো, তো করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। মা আর আমি একটু বেরিয়েছিলাম, তো মা বললো যে আজকে খুব মোমো খেতে ইচ্ছে করছে, তো সেই কারণে ওয়াও মোমোতে একটু ঢুকেছিলাম। আমাদের এখানে মানে এখানে একটা কাউন্টার আছে ওয়াও মোমোর, তো ওয়াও মোমোতে ঢুকেছিলাম। তো মা নিল মায়ের জন্য ফ্রাইড মোমো, আর আমি নিয়েছি আমার জন্য স্টিম মোমো। তো এই ফ্রাইড আর স্টিম মোমো এখন খেতে বসবো। তো এই শীতের দিনে গরম গরম মোমো পুরো জমে যাবে। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে।
আর ওই দেখো মা এখন বসে গেছে মোমো নিয়ে। তো দেখো দেখো কাণ্ড দেখো, আমার জন্য আমি বলেছিলাম যে আমি স্টিম মোমো খাবো। তো এখন কি হলো, ফ্রাইড মোমোটা নেওয়া হয়েছে, দিয়ে ফ্রাইড মোমোটা এবার মায়ের ভীষণ ঝাল লাগছে, মা ফ্রাইড মোমোটা খেতে পারলো না, তাই আমার স্টিম মোমোগুলো গেল মায়ের পাতে, আর আমি নিলাম লাস্ট অব্দি ফ্রাইড মোমো আর দুটো স্টিম মোমো নিয়েছি। আর মা ওখানে খাচ্ছে স্টিম মোমো। তো মা বললো খেতে পারবে না, মানে ফ্রাইড মোমোটা ভীষণ ঝাল লাগছে মায়ের, তো তাই স্টিমগুলোই নিল। আর ওখানে দীপাদি বসে গেছে খাচ্ছে। তো মায়ের সসটাও ঝাল লাগছে, মা একদমই জানো তো ঝাল খেতে পারে না, এটা একটা ভীষণ প্রবলেম বলতে পারো, মানে প্রবলেম না, ঠিকই আছে যে যারা যেমন মায়েদের বাড়িতে খুব একটা ঝাল হতো না, তো মা ঝাল খেতে পারে না। তো মা এখন খাচ্ছে হচ্ছে স্টিম মোমো। তো চলো আমিও মোমোগুলো খেয়ে নিই, গরম গরম আছে, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ছোলা ভাটোরা, মানে যেটা ওই কাবলি ছোলার যেটা বলে, কাবলি ছোলা ভাটোরা যেটা বলে, ছোলার চাট। তো সেই জন্য মা এখানে 300 গ্রাম মতো ছোলা কাবলি ছোলা নিয়ে নিয়েছে। এবার কাবলি ছোলাগুলো মা ভিজিয়ে রেখেছিল, কালকেই ভিজিয়ে দিয়েছিল। আর এবার মা কাবলি ছোলাগুলো প্রেশার কুকারে দিয়ে দেবে, দিয়ে 4-5টা সিটি দিয়ে কাবলি ছোলাগুলো নামিয়ে নেবে। তো আজকের রেসিপিটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এখন বাজে সন্ধে 8টা, আর আমরা এটা রাতের খাবারের জন্য করা হচ্ছে ছোলার যে কাবলি ছোলার যে তরকারিটা বা ছোলা ভাটোরা যেটা, তো সেটা রাতের জন্য করা হচ্ছে। তো গরম গরম খাওয়া হবে, তো শীতের এই খাবার একদম জমে যাবে। তো এখানে মা ইয়েটা দিয়ে দিয়েছে, ছোলাটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে নতুন আলু 4টে কুচি করে মা দিয়ে দিচ্ছে। তো এইবার প্রেশারে একটু ভালো করে ধুয়ে নিচ্ছে জল দিয়ে। ছোলাটা মা কালকে ভিজিয়ে রেখেছিল, তাই বেশি সিটি না দিলেও হবে, বেশি সিটি না দিলেও হবে, 3-4টে সিটি দিলেই হয়ে যাবে। আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, যাতে ছোলাটা ভালো করে সেদ্ধ হয়। আর ছোলা ভাটোরা করার জন্য মা এখানে নিয়ে নিয়েছে কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো, আর ফোড়নে দেবে শুকনো লঙ্কার ফোড়ন, সেই কারণে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে। আর নিয়ে নিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা শুধু কালারের জন্য ইউজ করা হবে। আর কসুরি মেথি নিয়ে নিয়েছে, কসুরি মেথিটা দেওয়া হবে। তো এই মশলাগুলো ছোলা ভাটোরা মানে ছোলা ভাটোরা যেটা হবে ছোলার তাতে অ্যাড করা হবে। তো কাঁচা লঙ্কাগুলো দেওয়া হবে না, কাঁচা লঙ্কাগুলো অন্য পারপাসে মা ইউজ করবে, তো শুকনো লঙ্কাগুলো দেওয়া হবে, আর কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করা হবে। আর সাথে দেওয়া হবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো, আর কসুরি মেথি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো কাবলি ছোলা ঘুগনি করার জন্য মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। এবার মা কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো। মা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এবার তেলটা একটু গরম হোক। এবার মা এতে ফোড়নে দিয়ে দেবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে। মা 5 ফোড়ন দিয়ে দিল, আর শুকনো লঙ্কা রেখে দিয়েছে মা, শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবে। এই যে শুকনো লঙ্কা 3টে আছে, শুকনো লঙ্কা দিয়ে দেবে।
তো এগুলো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ উঠে যাবে, একটু খয়েরি রং চলে আসবে। কাবলি ছোলা ঘুগনি করার জন্য মা এখানে পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ, মানে 300 গ্রাম মতো ছোলা ছিল, তাতে মা দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছে আর 8 কুচি মতো রসুন এখানে চপ করে রেখে দিয়েছে, মানে একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে। তো আপনারা চাইলে এটা বাটাও দিতে পারেন, কিন্তু আমাদের এখানে রসুন আর পেঁয়াজটা কুচি করেই দেয়া হয়েছে। তো এখানে ফোড়নটা একদম হয়ে গেছে। এইবার মা পেঁয়াজ আর রসুনটা এর ভেতরে ছেড়ে দেবে। তো এটা যতক্ষণ না একটা বাদামি রং চলে আসছে ততক্ষণ মা এটা ভাজতে থাকবে। এটা খুব সুন্দর বাদামি রং চলে আসবে। তো এইটা ভাজা হচ্ছে। এবার মা এর ভেতরে রং করার জন্য হলুদ দিয়ে দিল, মানে রংটা যাতে আমাদের ফুড কালার ইউজ হয় না, তো সেই কারণে আমরা একটু ফুড কালার পেটের পক্ষে খাওয়া ভালো না, তো সেই কারণে মা একটু হলুদটা বেশি পরিমাণেই দিল। তো এইবার মা নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিচ্ছে। যতক্ষণ না সুন্দর একটা বাদামি কালার চলে আসে ততক্ষণ মা এটা ভেজে নেবে। বাদামি রং চলে এসছে। এইবার মা এখানে আদা বাটা রেখেছে কিছুটা, বেটে ফ্রিজে মা রেখে দিয়েছিল, সেই আদা বাটাটা মা এতে অ্যাড করে দিচ্ছে। তো এইবার মা ভাজতে থাকবে যতক্ষণ না আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত মা এটা ভাজতে থাকবে। এখানে মা একটা গোটা টমেটো এমনি করে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে। তো মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, মানে আদাটা ভাজা হয়ে গেছে। তো মা এবার টমেটো কুচিটা এতে অ্যাড করে দেবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে, টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এইবার মা ভালো করে ভেজে নিচ্ছে। খুব সুন্দর একটা পেঁয়াজ ভাজা গন্ধ চলে এসছে, আর আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মা এতে যে মশলাগুলো রেখেছে সেগুলো অ্যাড করে দিচ্ছে। প্রথমে মা অ্যাড করছে ধনে গুঁড়ো অ্যাড করে দিল। তারপরে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো মা অ্যাড করে দিচ্ছে, জিরে গুঁড়ো অ্যাড করে দিল। এইবার মা কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছে। আর কিছুটা পরিমাণ অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছে। যেহেতু 3টে শুকনো লঙ্কা দেয়া হয়েছে আর আমাদের বাড়িতে ঝাল কেউ খুব একটা খায় না, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধু কালার আসার জন্য অ্যাড করে দিল। আর মা অ্যাড করে দিচ্ছে কসুরি মেথিটা এনে রাখা হয়েছিল, তো মা অ্যাড করে দিচ্ছে কসুরি মেথির একটা যে কোনো তরকারিতে দিলে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে, তো ওই কারণে কসুরি মেথিটা অ্যাড করা হলো। এবার মা মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। যতক্ষণ না মশলাগুলো থেকে একটা ভাজা গন্ধটা চলে যায় ততক্ষণ মা মশলাগুলো ভাজতে থাকবে, মানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা না চলে যায় ততক্ষণ মা মশলাগুলো ভাজতে থাকছে। আর বেশ সুন্দর একটা কালার চলে আসবে আর মশলাগুলো থেকে তেলও ছেড়ে যাবে, ততক্ষণ মা এটা নাড়তে চাড়তে থাকবে। তো দেখুন প্রায় বাদামি রং করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন ছোলাটা খুব সুন্দর করে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে। 4টে কালকে যেহেতু ভিজিয়ে রেখেছিল আর 4টে মতো সিটি দেওয়া হয়েছে। তো মা এবার ওই ছোলাটা এতে অ্যাড করে দেবে। এই যে ভাজা মশলাটা এখানে হচ্ছে, মা ছোলাটা এর মধ্যে অ্যাড করে দেবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার মা ওই সেদ্ধ করে প্রেসার কুকারে সেদ্ধ করা ছোলাটা এর সাথে দিয়ে দিল, মশলার সাথে দিয়ে দিল। এইবার মা ছোলাটা কিছুক্ষণ কষিয়ে নেবে, মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবে ছোলাটাকে। খুব সুন্দর একটা সেন্ট চলে আসবে মা মশলার সাথে
ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে হচ্ছে ছোলাটা, আর এদিকে মা কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিল। তো আপনারা আপনাদের টেস্ট মতো অবশ্যই লবণটা অ্যাড করবেন। এবার মা স্বাদ মতো এতে একটু চিনি অ্যাড করে দিল, যেহেতু অনেক রকম মশলা পড়েছে, তো চিনিটা না দিলে একটা কষ্টা কষ্টা ভাব থেকে যাবে। তো মা পরিমাণ মতো চিনি অ্যাড করে দিল। তো যাদের সুগার আছে তারা সুগার ফ্রিও অ্যাড করতে পারে। তো এইবার মা মশলার সাথে ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, আর খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। মশলাটা তো আগে থেকেই কষানো ছিল, আর ছোলাটা মানে কষানো হচ্ছে মশলার সাথে, খুব সুন্দর একটা ভাজার গন্ধ স্মেল চলে এসছে। এবার মা এতে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিল। জল না অ্যাড করলে একটু গ্রেভিও হবে না, সেটা একদম ভালো, মানে একটু গ্রেভি না হলে ভালো লাগবে না। তো মা এখানে অল্প একটু পরিমাণ জল দিয়েছে। তো আপনারা আপনাদের যেরকম গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলটা দেবেন। এবার মা ভালো করে নেড়ে নিচ্ছে। আর এটা এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো মা রেখে, মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো এটা হতে থাকবে। 5 থেকে 6 মিনিট পরে মা এটা নামিয়ে নেবে। তো দেখুন কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার এটা মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো হতে থাকবে। তো আমাদের কাবলি ছোলার ঘুগনি একদম রেডি টু সার্ভ। তো আজকে রাতের ডিনারের মেনু এই কাবলি ছোলার ঘুগনি আর ওই লুচি করা হয়েছে। তো এই দিয়ে একদম পুরো জমে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে কাবলি ছোলার যে ভাটোরা, ছোলা ভাটোরা যেটা, বা কাবলি ছোলার ঘুগনি এইভাবে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো কাবলি ছোলার ঘুগনি আমাদের একদম রেডি। এবার আমরা গরম গরম এটা খেতে বসে যাব। তো আজকে ডিনারে অসম্ভব সুন্দর মেনু হয়েছে। তো মেনুটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে দেখো ফুলকো ফুলকো লুচি, এখানে আছে ছোলা ভাটোরা মানে কাবলি ছোলার ঘুগনি যেটাকে বলে, সেই কাবলি ছোলার ঘুগনি। আর এখানে আছে গরম গরম সিমাইয়ের পায়েস। তো শীতের দিনে রাত্রেবেলা এইরকম গরম গরম রান্না পেলে আর কি চাই বলো। তো আজকের ডিনার পুরো একদম এই দিয়ে জমে যাবে। তো ওদিকে মা বসে গেছে খেতে, মা রান্নাগুলো করে খুবই খুশি। তো এইবার মা খাবে, মা খেতে আরম্ভ করো, আমি খাচ্ছি। তো আমারও খাবার এখানে রেডি রয়েছে। তো দেখো পায়েসটা কালার কি সুন্দর এসছে, কি দারুণ লাগছে। আর ছোলা ভাটোয়াটাও দেখতে তো অসাধারণ, মানে আমার তো জিভে আর জল থাকছে না। তো এখন ডিনারটা করে নিই। তো এখন বাজে রাত্রি 9:30। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, রাতে ডিনার টিনার সব কমপ্লিট। তো আজকে একটু কাজ আছে, ভিডিও এডিটিংয়ের কাজ আছে, নিজস্ব পার্সোনাল একটু কাজ আছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। সবাই খুব 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 ভালো থেকো। আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা।